হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আমি আজকে দেখাবো বেসিক্স HTML, বেসিক্স CSS এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে এই তিনটা ল্যাঙ্গুয়েজ দ্বারা আপনারা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন বা ওয়েবসাইট বানাবেন সেই বিষয়ে আমি দেখাবো। তো প্রথমে আপনারা টেক্সট এডিটর নেবেন, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে গুগলে যাবেন, যে সার্চ দেবেন। যারা বিগিনার তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাস, ওকে। এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করুন। এই যে ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ডাউনলোড হয়ে যাবে। আমি ইনস্টল করুন, আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ব্যাগে চলে যাচ্ছি। এরকম ওপেন করবেন নোটপ্যাড প্লাস প্লাস এবং একে index.html এ রূপান্তর করতে হবে, অর্থাৎ একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমি নিচ্ছি, আপনারা দেখেন। যে কোনো একটা ফোল্ডার চয়েস করবেন, ডি ড্রাইভ একটা ফোল্ডার বানান। আমি বানাচ্ছি। সাপোজ বেসিক, ওকে। বেসিক্স এর মধ্যে index.html ফাইল বানাবো। ওকে, ইয়েস। দেখুন এখানে কিছু নেই, তো এটা হচ্ছে HTML পেজ। তো আমাদের এখানে HTML সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। সেটা আমরা HTML পেজে আমরা মার্কআপ করব। HTML ইজ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা অলরেডি আমি পূর্বে ভিডিওতে বলেছি, তারপরেও বললাম। এখানে আপনি HTML মার্কআপ করতে হবে এবং এখানে অনেকগুলো প্রোগ্রাম অ্যাড করা যায়, যেমন জাভাস্ক্রিপ্ট, CSS আছে, PHP আছে। তো অত দূর যাওয়ার দরকার নেই। আপাতত প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে বেসিক HTML, বেসিক CSS এবং বেসিক জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে। সো এইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আপনি চট করে কোনো কিছু করা যাবে না, খুব ধীরে স্থিরে আস্তে আস্তে পর্যায়ক্রমে এগোতে হবে, ওকে। সো আমি HTML কোড করছি, আপনারা দেখুন। /HTML TITL title, sorry, টাইটেল আমি দিলাম, আপনারা দিতে পারেন। আমি দিলাম বেসিক ওয়েব ডিজাইন লার্নিং, ওকে। হেড ট্যাগ নিতে হবে, ACAT
ওকে, এখন মেইন আমাদের বডি নিতে হবে, এই বডির মধ্যেই আপনার HTML মার্কআপ লিখতে হবে। ওকে, কোড করতে হবে, যাকে বলে লেখা বলা যাবে না, যেহেতু আপনি কম্পিউটার প্রোগ্রাম করবেন আপনাকে কোড বলতে হবে। ওকে, এখন আমি একটা ট্যাগ নিচ্ছি, সেটা হচ্ছে বডি। ওকে, অনেকগুলো আপনার ট্যাগ আছে যাকে অ্যাট্রিবিউট বলে, h1 ট্যাগ বলে। আমি যদি h1 লিখি, h1 ফার্স্ট সাইট, আমি যদি একটা p নিই, দ্যাটস মিন প্যারাগ্রাফ। ওকে, এইভাবে আপনি অনেক অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন। h1 আছে, প্যারাগ্রাফ আছে, h3 আছে, h4 আছে, h6 পর্যন্ত শেষ, h7 হয় না। হেডিং, যাকে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6 বলে। ওকে, তারপর আপনার অনেকগুলো অ্যাট্রিবিউট এখানে অ্যাড করা যায়। আমি সংক্ষিপ্তভাবে বেসিক একটা আইডিয়া দিচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, সেটা হচ্ছে আমি জাস্ট আমি পূর্বের ভিডিওতে আমার ডিটেলস বলা আছে, আপনারা দেখে নেবেন, বেসিক ওয়েব টেমপ্লেট পার্ট 1, এবং আমি লিংক দিয়ে দেবো ভিডিও শেষে, আপনারা দেখে নেবেন। আমি এখন জাস্ট দেখে আমি সেভ করব, করে আমি ওয়েব ব্রাউজারে দেখাবো যে আমরা লিখলাম, এটা ব্রাউজারে আমরা কীভাবে দেখবো। আমাদের রান যে ক্রোম যেতে হবে, এই দেবো, ঠিক আছে। এখন একে আমি CSS এ কনভার্ট করব। জাস্ট এটা প্রথমে একটা আইডিয়া আমি বলছি যে বেসিক HTML, বেসিক CSS, বেসিক জাভাস্ক্রিপ্ট, আমি 3টা এক্সাম দিয়ে আমি এটাকে রূপান্তরিত করব। একটু দেখাবো যে আসলে HTML, দিস ইজ HTML মার্কআপ। এখন একে ডিজাইন করতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদেরকে ইন্টারনাল স্টাইল শিট, অর্থাৎ হেড, এই হেডের মধ্যে আমাদেরকে স্টাইল নিতে হবে, স্টাইল ট্যাগ বলতে পারে। মনে রাখবেন, দিস ইজ ওপেনিং, দিস ইজ ক্লোজিং। ওকে, ক্লোজ মানে স্ল্যাশ, বডি ওপেনিং, বডি ক্লোজিং, হেড ওপেনিং, হেড ক্লোজিং, পি ওপেনিং, পি ক্লোজিং। ওকে, সো আমি কি নিচ্ছি এখানে, আমার সিলেক্টর নিতে হবে। সিলেক্টর, দ্যাটস মিনস h1 p। আমি যদি p নিই, আমি p নিলাম, একে আমি কালার করব। ওকে, রেড, আপনি যা ইচ্ছে তা দিতে পারেন। আমি রেড নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, হোয়াইট। ওকে, সো যদি আমরা এখন দেখি, তো দেখতে পারেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, দ্যাটস মিনস হোয়াইট। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ওকে, ওকে, প্যাডিং যদি দিই, প্যাডিং CSS প্রপার্টি, দিস ইজ CSS প্রপার্টি। ওকে, ফন্ট সাইজ যদি আমি নিই, ফন্ট সাইজ, দ্যাটস মিনস ফন্ট গুলোর আকৃতি বেড়ে যাবে। ওকে, এই দেখুন, তার মানে ফন্ট সাইজ মানে বড়, ফন্ট মানে এই অক্ষরগুলো, সাইজ মানে আর মানে আকার আকৃতি কেমন হবে, মানে বড় করে দিলাম, 27 পিক্সেল দিলাম। ওকে, কপি করছি, ডোন্ট ফরগেট সেভ, অবশ্যই সেভ করবেন। এখানে আসবেন, সেভ দেবেন, অথবা এখানে এসে এখানে সেভ দেবেন। এখানে সেভ অপশন ওপেন নেই, যেহেতু সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো জাভাস্ক্রিপ্ট।
এখানে আপনারা দেখেন সরি এর নিচে কিন্তু এখানে ক্লিক করছি, একটু ফলো করুন, ক্লিক করছি কিছু নেই। এরপর যখন আমরা এখানে ক্লিক করবো তখন এটা পুরোটাই ভরে যাবে। আমি যদি এই সন্ধি অথবা পি দিই, এটা জাভাস্ক্রিপ্টের একটা বিহাইন্ড চেঞ্জ হবে। সো ফর দিস এই জন্য আমরা আবার চলে যাই ব্যাগে, এখানে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টের মধ্যে আপনাকে কোড করতে হবে। প্রথমে অ্যাড ইভেন্ট ক্লিক function okay, this is opening, this is closing, opening closing, okay। এরই ভিতরে আমাদেরকে কোড করতে হবে, জাভাস্ক্রিপ্ট কোড করতে হবে। আমি কি করব, document dot body dot inner HTML plus this means এর ইনক্রিমেন্ট হবে, এক এক করে বাড়বে। আপনারা এখন বুঝতে পারবেন না, পি নিলাম, সরি এই পিটা এর ভিতরে আমি ঢুকাইয়া দিলাম, ওকে। ঠিক আছে, এখন যদি আমি ফ্রেশ করি দেখবেন যে এটা ভরে যাবে, সমানে বাড়তে থাকবে, ইনক্রিমেন্ট হতে থাকবে। Sorry, HTML click function HTML script হচ্ছে না কেন? event function, okay। oh sorry, দেখেন এখানে মিস্টেক হয়েছে, okay now, okay,
যত ক্লিক দিন তত ভরে যাবে পেজ। ওকে, তো দিস ইজ বেসিক আইডিয়া। আপনারা হয়তো ভাববেন যে HTML কি, CSS কি, জাভাস্ক্রিপ্ট কি। তো যাই হোক, প্রাথমিক আমি আইডিয়া দিতে পারলাম যে HTML হচ্ছে একটা মার্কআপ, যেখানে আপনার কোড এই টেক্সট এডিটরে আপনাকে কোড করতে হবে, সেটা আপনার ব্রাউজারে দেখা যাবে। এবং CSS হচ্ছে আপনার কালার চেঞ্জ, অর্থাৎ কাস্টমাইজ। যাকে বলে এই যে একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার আসলো, ফন্ট সাইজ আসলো, এটা CSS। আর আপনার এই যে ক্লিক করলে যে বিয়ার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমি সামনে জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, যে কারণে আলোচনা করব, এবং HTML CSS নিয়ে আরও আলোচনা করব, আপনারা দেখবেন। আর আমি ভিডিও লিঙ্ক দিচ্ছি, আপনারা যদি ওয়েব ডিজাইন শিখতে চান, তো আমি ভিডিও লিঙ্ক দিচ্ছি। লিঙ্কে আমার 12টা টিউটোরিয়াল আছে, আপনারা দেখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাপি কোডিং।